পানি লাগবে, পানি। সেই মুগ্ধ যে তৃষ্ণার্ত যোদ্ধাদেরকে পানি পান করাতে গিয়ে সবাইকে মুগ্ধতায় ছড়িয়ে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, সেই মুগ্ধদেরকে আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আজকের পর থেকে সবাই রাজনীতি করবে, কিন্তু রাজনীতির প্রতিহিংসার শিকার একটা ব্যক্তি হবে না। আজকের পর থেকে একটা মানুষও গুণ হবে না, খুন হবে না, আয়না ঘরে যাবে না। আজকের পর থেকে আগামীর বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে প্রত্যেকে আইনের সুশাসন ফিরে পাবে। আবু সাইদ কোন দল করতে জানে না, কোন মত পোষণ করতে জানে না, কিন্তু আজকের এই গণজামায়াত থেকে আমি আবু সাইদকে আমার নেতা বলে ঘোষণা করলাম, কারণ আবু সাইদ আমাকে শিখিয়েছে অন্যায়ের সামনে কিভাবে বুক চিতিয়ে শাকের বোতাম খুলে গুলি খেতে হয়। ওই আওয়ামী হানাদার বাহিনী আমার আবু সাইদকে একটা গুলি করার পর আবু সাইদ টলে পড়ে, আবার আবু সাইদ ঘুরে দাঁড়ায়, আওয়ামী হানাদার বাহিনী আবার আবু সাইদকে একটার পর একটা গুলি করতে থাকে। এক এক করে 4-5টা গুলি ছড়ে আমার আবু সাইদের বুকে। আবু সাইদ হয়তো এর বেশি গুলি আর দিতে পারছিল না, সবশেষে আবু সাইদ মৃত্যুর কোলে ঢলে পড়লো। আমি স্মরণ করছি, পানি লাগবে, পানি। সেই মুগ্ধ যে তৃষ্ণার্ত যোদ্ধাদেরকে পানি পান করাতে গিয়ে সবাইকে মুগ্ধতায় ছড়িয়ে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, সেই মুগ্ধদেরকে। কিন্তু এই হাজার হাজার মানুষের, শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবকে যদি আবারও কোনো কারণে প্রশ্নবিদ্ধ করা হয়, বিতর্কিত করা হয়, কোন ষড়যন্ত্র করা হয়, এরকম হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ আবু সাইদ মুগ্ধরা শাকের বোতাম খুলে রাস্তায় দাঁড়িয়ে আছে আবার গুলি খাওয়ার জন্য, আবারও নতুন করে একটা যুদ্ধ করার জন্য। সুতরাং এই বিজয়কে নতুন করে কোনো কারণে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করব। মনে রাখবেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আজকের পর থেকে সবাই রাজনীতি করবে, কিন্তু রাজনীতির প্রতিহিংসার শিকার একটা ব্যক্তি হবে না। আজকের পর থেকে আগামীর বাংলাদেশে একটা মানুষও চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না। আজকের পর থেকে আগামীর বাংলাদেশে একটা মানুষও না খেয়ে মৃত্যুবরণ করবে না। আগামীর বাংলাদেশে আজকের পর থেকে একটা মানুষও গুণ হবে না, খুন হবে না, আয়না ঘরে যাবে না। আজকের পর থেকে আগামীর বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে প্রত্যেকে আইনের সুশাসন ফিরে পাবে।